এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আর একটা ব্লগ শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যা কাজ থাকে সেগুলোই সারছিলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর সকালের যা যা কাজ ছিল টুকটাক সব করা হয়ে গেছে। এখন আর কি অয়নকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো জেমার সঙ্গে পাঠিয়ে দিলাম অঙ্গনারী স্কুলে। তো আগেও দু একদিন গেছে। তো আগে আর কি ওর স্কুল ব্যাগ ছিল না, তো আমি অনলাইনে একটা স্কুল ব্যাগ অর্ডার করেছিলাম, সেটা কালকে এসছে, দিয়ে সেটাকে নিয়ে গেল আর কি। এত খুশি হয়েছে ও স্কুল ব্যাগটা নিয়ে, সবসময় ব্যাগটা নিয়েই থাকছে। তো সেটা নিয়ে আর কি গেল। আর অয়ন আসলে আমি তোমাদের দেখাবো যে স্কুল ব্যাগটা নিয়ে ওকে কতটা কিউট লাগছিল, তো কী বলবো। আর স্কুল ব্যাগের সঙ্গে না একটা জলের বোতল মানে ফ্রি ছিল। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, কি করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন একটু রেডি হয়ে নিচ্ছি, তো অয়নকে আনতে যাব। তো তোমাদেরকে তো বললাম যে ওর জেম্মার সঙ্গে গেছে স্কুলে, তো ভাবলাম যে না আমি যাই, গিয়ে নিয়ে আসি। দুজনকে একসঙ্গে আনা একটু কষ্টই হয়ে যায়, এ কোলে উঠতে চায় আবার ও কোলে উঠতে চায়। তো সে কারণে ভাবলাম যে না আমি যাই, গিয়ে নিয়ে আসি অয়নকে। তো এখন বাজে হচ্ছে 9:30, আর এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে অয়নকে স্কুল থেকে আনতে। তো তোমাদেরকে তো বললামই যে ওর জেম্মার সঙ্গে গেছে স্কুলে। তো যাওয়ার সময় নিয়ে গেছে দুজনকে, আবার আসার সময় নিয়ে আসবে, তো একটু মানে কষ্ট হয়ে যাবে। তো সে কারণে ভাবলাম যে না আমি যাই, আমি নিয়ে আসি। তারপরে আবার শুভও মানে কোলে করে আসতে চায়, অয়নও কোলে করে আসতে চায়। তো সে কারণে আর কি। তো অয়ন আবার বেশিরভাগ সময় আবার অয়ন হাঁটে, কিন্তু সবসময় তো বাচ্চা কাচ্চা মানে হেঁটে হেঁটে যাওয়া আসা করতে চায় না। তো সে কারণে ভাবলাম যে না যাই, আমি ওকে নিয়ে আসি। তো চলো এখন যাব, রেডি হয়ে গেছি, তো এখন যাব। তো চলো যাই। তো ওই ঘরের দরজাটাও খোলা ছিল, তো দুটো ঘরের দরজা দিয়ে দিলাম। তো এখন যাব, বাড়িতে কেউ নেই, তো সে কারণে দরজা টরজা সব আটকিয়ে যাচ্ছি। তো এই যে অয়ন চলে এসছে, আর অয়ন দেখো মানে ব্যাগটা কিভাবে মানে ঘাড়ে ঝুলিয়ে রেখেছে, ও কারো হাতে দিচ্ছে না। তো আমি বললাম তোমার কষ্ট হবে, ভেতরে জলের বোতল আছে, তুমি আমার কাছে দাও। কিন্তু ও দেবে না, ও ওই ঘাড়ে করেই নিয়ে আসবে। মানে ব্যাগটা ওর এত পছন্দ হয়েছে। আর ব্যাগটা না মানে কাপড়ের, জানো তো, মানে ব্যাগটা এমনি ধুয়ে দেওয়া যাবে। তো এই যে ঘরের দিকে এখন যাচ্ছে, আর ঘরের দরজাটা বন্ধ থেকে একটু দাঁড়িয়ে পড়েছিল। আর আসার সময় আর কি দু ভাইকে দুটো কুরকুরি কিনে দিলাম, তো সেইগুলো আর কি খাচ্ছে এখন। আর স্কুল থেকে আসার সময় যেহেতু দোকান পড়ে, তো সেই দোকানের সামনে আসলেই না আর আসতে চায় না, মানে যতক্ষণ না কিছু কিনে দেবো ততক্ষণ আর আসতে চায় না। তো যাই হোক, অয়নকে বাড়িতে নিয়ে এসে দিয়ে তারপর আর কি ওকে কিছু খাইয়ে দিলাম। খাইয়ে আর কি খেলা করছিল বোধহয়, আর কি খাইয়ে আর কি বাইরে দিয়ে আসলাম। ও খেলা করছিল ওর দাদার সঙ্গে, মানে শুভর সঙ্গে খেলা করছিল। আর শুভকে তো তোমরা অনেকেই চেনো, আমার জায়ের ছেলে। মানে আমরা 3 যা, আমার বড় যা মানে সে আলাদা থাকে, আর মেজো যা আর আমি মানে এক বাড়িতেই থাকি। তো এখন আর কি রান্নাটা করে নিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে কি মাছ, পোনা মাছ, আমরা তো পোনা মাছই বলি, মানে রুইয়ের বাচ্চা। আর ছোট্ট একটা মাছ ছিল, তো সেগুলো আর কি এখন রান্না করছি। তো প্রথমে ভেজে নিলাম, তারপরে এই যে আলুটা কষিয়ে নিচ্ছি। আর বেগুনটা না আমি আলাদা করে ভেজে রেখেছি, তো বেগুন দিয়ে আজকে তরকারিটা করব। আর বেগুনটা আলাদা করে ভেজে রাখলে না মানে ভালো লাগে। তো জানি না কার কেমন লাগে, কিন্তু আমি এরকমই করি। আমার মাকে দেখেছি এরকম, মানে আলুটা আলাদা কষিয়ে নেয়, আর হচ্ছে বেগুনটা আলাদা ভেজে নেয়। তো তরকারিটা খেতেও বেশ ভালো লাগে, বেগুনটাও মানে গোটা গোটা থাকে। তো এই যে দেখো তরকারিটা হয়েও গেল। আর এত তাড়াতাড়ি যদি হট করে হয়ে যেত রান্নাটা, তাহলে যে কি ভালো হতো, তাই না? তো যাই হোক, রান্নাটা হয়ে গেল। আর আজকে বেশি কিছু করিনি, ওই বেগুনের তরকারি করেছি। আর কি বেশ ভেজেছিলাম তো মনে নেই, সেটা যেহেতু ভিডিও করা নেই তো ভুলে গেছি। তো যাই হোক, একটা ভাজা করেছিলাম, কেননা আমি এক ভাগে তরকারি রান্না করি না, কিছু না কিছু ভাজি। তো এই আর কি। তারপর দেখো আমি মানে অয়নকে ঘরে রেখে রান্না করছিলাম, দিয়ে তারপর ঘরে এসে দেখি ঘরের তো মানে ঝাঁতা অবস্থা, মানে অয়ন খেলা টেলা করে দিয়ে তারপর বিছানায় ঘুমিয়ে পড়েছে। তো আমি রান্না করতে করতে আর কি অয়নকে ডাকছিলাম, মানে প্রথমে একটু মানে খেলাধুলা করার একটা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, পরে দিয়ে না আর শুনতে পাচ্ছিলাম না। দিয়ে ভাবলাম যে কি করছে অয়ন, দেখি তো। দিয়ে দেখছি ও বিছানায় উঠে ঘুমিয়ে পড়েছে। আর দরজাটা আমি যেহেতু দিয়ে রেখেছিলাম, বাইরে যা গরম, তো বাইরে যেতে দিচ্ছিলাম না, মানে দরজা দিয়ে রেখেছিলাম।
তো আমি জানি যে ঘরেই আছে, ঘরেই খেলা করছে। দিয়ে তারপর আর কি কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই। দিয়ে তারপর ঘরে এসে দেখলাম যে ও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, এখনও স্নানও করেনি জানো তো, দেখো স্নান করার আগেই না ঘুমিয়ে পড়লো। আর এখন যা গরম পড়েছে শরীরটা এমনিতেই ক্লান্ত হয়ে যায়। তো যাই হোক ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম যে ঘুম থেকে উঠলে তারপর স্নান করিয়ে দেবো, এখন আর ওকে বিরক্ত করবো না। আর আমি এই যে ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। আর অয়ন যখন ঘুমায় না তখনই আর কি আমি এই ঘর গোছানোর কাজটা ভালোভাবে করতে পারি। তো যেখানে যেটা ছিল সব কিছু আর কি মানে গুছিয়ে নিচ্ছি। আর এই যে সেই কুলারটা যেটা আমি লটারিতে পেয়েছিলাম, তোমাদেরকে আমি একটা ব্লগ দেখিয়েছিলাম অনেক দিন আগে, যে আমি লটারিতে মানে কুলার, তারপর হচ্ছে গ্যাস ওভেন, তারপর একটা ফ্ল্যাক্স পেয়েছিলাম, তারপর হচ্ছে একটা জুসার পেয়েছিলাম। তো সেগুলো আর কি ব্যবহার করা হয় না। আর এখন যেহেতু গরম পড়েছে কুলারটাই আর কি বের করা হয়েছে। তো তোমাদেরকে আগে বলেছিলাম যে 5,499 টাকা নিয়েছিল আমার এই লটারির মানে জিনিসগুলো নেওয়ার জন্য। তো সত্যি মানে খুব ঠকে গেছিলাম বলতে কি বলো তো, মানে ওই লটারিগুলো আগে কখনো কাটিনি, তো এর জন্যই আর কি এরকমটা মনে হচ্ছে। আর অনেকেই আমাকে বলেছে যে এসব মানে ফালতু জিনিসগুলো ভালো না, তো এরকমটা বলেছে। কিন্তু আমার মানে ব্যবহার করে যা দেখছি, মানে জিনিসগুলো মানে একদম খারাপ তাও কিন্তু না। তো যাই হোক, এখন চলে আসলাম শোকেসটা একটু গোছাতে। আর টিভির ওই সাইডটা তো গোছানো হয়ে গেছে, তোমাদেরকে তো দেখালাম। কুলারটা মানে নিচে ছিল, সেটা আর কি ওই মেশিনের, ও সেলাই মেশিনের ওপরে তুলে দিলাম। আর ওই কুলারটায় জানো তো জল লাগে না, মানে জল ছাড়া এমনি যে ফ্যানে যেরকম হাওয়া হয় ওটাও আর কি সেম মানে ওরকমই হাওয়া টাইপের হয়। মানে অনেক কুলারে দেখবে, মানে বেশিরভাগ কুলারেই জল দিতে হয় বা বরফ মানে এসব কিছু দিতে হয়, কিন্তু এটা কিছুই দিতে হয় না। তো এই আর কি। তো দেখো এই যে শোকেসে মানে যেসব আর কি হাতের কাছে মানে সবসময় লাগে যেই জিনিসগুলো, সেগুলো না মানে অগোছালো হয়ে থাকে বেশি। তো ওই যে 2 নাম্বার যে কাজটা আছে, তো ওইটা আমার বেশি নোংরা হয়, যেহেতু ওইটাই আমার সব মানে জিনিসগুলো থাকে। জিনিস বলতে ওই যে সারাদিনে যা যা লাগে সব কিছু ওইটার ভেতরে থাকে। তো মানে কাচের ভেতরটা মানে গুছিয়ে নিয়ে এই যে বাইরেটা কাজগুলো আর কি একটু মুছে নিচ্ছি। আর ওই যে একটা কাজ দেখতে পাচ্ছ আঠা মারা, ওইটা না ভেঙে গেছে। তোমাদেরকে আগেও একদিন বলেছি হয়তো যে ওই কাজটা অয়ন আর কি ভেঙে ফেলেছে। আমি নিজেও দেখিনি মানে কিভাবে ভেঙেছে, কিন্তু যখন এসে দেখলাম ভাঙা, তখন আর কি ও এখানে দাঁড়িয়েছিল, চেয়ারের ওপরে দাঁড়িয়েছিল, তখনই আর কি বুঝতে পারলাম যে এটা ওরই কাজ, ওই করেছে হয়তো। আর আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করলাম। তো ওই ফ্রিজের ভেতরে যে কার্পেটগুলো থাকে তো সেগুলো আর কি ধুয়ে দিয়েছি। তো সেটাই আর কি মেলে এখন নিচে আসলাম। আর আমাদের ডিপে মানে এত বরফ জমেছিল, মানে এত বরফ জমেছিল যে কোনো কিছু রাখারই জায়গা ছিল না, মানে এত পরিমাণে বরফ জমেছিল। তো সেইগুলোই আর কি আজকে পরিষ্কার করলাম। প্রায় 2 ঘন্টা ফ্রিজটা বন্ধ করে রেখেছিলাম। আর এখানে দেয়া আছে যে কোনো চামচ বা কোনো চাকু টাকু কোনো কিছু ইউজ করবে না মানে বরফটা তোলার জন্য। কিন্তু আমি কি করব, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে আমার মানে ফ্রিজ বন্ধ ছিল। তারপরে আর কি ওই চামচ দিয়ে মানে তুললাম আর কি বরফগুলো। আর এখন যা গরম পড়েছে ঠান্ডা জল না খেলে যেন ভালোই লাগে না। তো দেখো মানে মনে হচ্ছিল যে কতক্ষণে আমি ফ্রিজটা পরিষ্কার করে চালু করে জলের বোতলগুলো রাখবো। তো প্রায় 2 ঘন্টা পর ফ্রিজটা মানে সব কিছু ঠিকঠাক করে দিয়ে এখন এই যে বোতলগুলো রেখে দিচ্ছি। আর ওই যে ওই বাটিতে আছে মাছ ছিল, তো সেগুলো আর কি রেখে দিয়েছিলাম। আর এই জায়গাটা বোতলগুলো রেখেছি কেন বলো তো, এই জায়গাটা মানে জলটা বেশি ঠান্ডা হয়। তো তোমাদের দাদাভাই আবার বেশি ঠান্ডা জল পছন্দ করে, আর এমনি নর্মালেও রেখেছি। তারপর দেখো এই যে রান্নাঘরটাও মানে পরিষ্কার করা হয়ে গেছে। আর রান্নাঘরের জ্বালানাটা আমি কবে থেকে তোমাদের দাদাভাইকে বলছি যে জ্বালানার কাজটা লাগিয়ে দাও, আর কদিন পরে ঝড় বৃষ্টির সময় আসছে, অসুবিধা হয়ে যাবে। কোনো কথা মানে গায়েই নিচ্ছে না, তো কি বলবো। যাই হোক চলছে তো এইভাবে এই আর কি। তারপর দেখো এই যে বাইরেটাও আর কি একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখন বিকালবেলা। তো দেখতেই পাচ্ছ। তো অয়ন ঘরে কি ঢুকেছে বাবা? আরশোলা? আর এটা তুমি কি গেঞ্জি পরছো? গেঞ্জি গলা বড় হয়ে গেছে। ও গরমে কোনো ব্যাপার না, তাই না? হ্যাঁ, ও শোনো শোনো, সেই এই কি যেন গানটা বেশ টিঙে টিঙে নাকি, করো তো ওরম করো তো। করো করো, ওই যে দাদা নাচ করছিল এরম এরম করে টিঙে টিঙে, কি যেন গানটা করো, টিঙে টিঙে টিঙেঙ্গে নাকি, করো। লজ্জা লাগছে? করো করো তাড়াতাড়ি। কই আরশোলা? আরশোলাটা চলে গেছে, কোথায় যেন চলে গেছে আরশোলাটা। ওর
ওঠো, এখানে বসতে নেই বাবা, ওঠো, বিছানায় বসো, উঠে বসো উপরে। চলে গেছে? আরশোলা এসেছিল আমাদের ঘরে। বল দিয়ে মারবা? আচ্ছা, ওঠো ওঠো ওঠো, ওখানে বসতে নেই বাবা, ওঠো তাড়াতাড়ি, ওঠো, উঠে ফ্যানটা চালিয়ে দাও তো, গরম লাগছে। এইমাত্র ফ্যানটা বন্ধ করলাম, এখনো ঘুরছে। তাড়াতাড়ি ফ্যানটা চালিয়ে দাও, ওঠো ওঠো। হুম, হ্যাঁ মা। গরম না? আবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো। অয়ন ঘুমিয়ে পড়েছো নাকি? না তো, না তো, ঘুমায়নি তো। এবার সত্যি সত্যি ঘুমায় পড়ছে মনে হয়। না তো। কি রে বাবা, কি হাসি, কি হাসি, দুষ্টুটার কি হাসি, কি হাসি, কি হাসি। আবার ফ্যান বন্ধ করে দিয়েছি। ওই কুলারটা চালাবো, কুলারের হাওয়াও গরম। এই যে আবার ফ্যান চালিয়ে দেবে।